যদি আপনার অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাসে ফার্দার ভেরিফিকেশন কিংবা আন্ডার প্রসেস দেখায়, তাহলে এই খবরটা সম্পূর্ণ আপনার জন্য। একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ফার্দার ভেরিফিকেশন আন্ডার প্রসেস অ্যাপ্লিকেশনগুলো এবার এই ছোট্ট কাজ করলেই আপলোড করে দেওয়া হচ্ছে, আর তারপরেই পাবেন 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু অ্যাপ্রুভড হবার পর কি কি বিষয় আপনাকে ঠিক রাখতে হবে, কোন নথি প্রয়োজন, অনলাইনে ক্লেম করা যাবে কিভাবে, এবং প্রয়োজনে কোথায় আপনি যোগাযোগ করবেন, যারা অফলাইন জমা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে কি হবে যদি আপনিও চান সেপ্টেম্বর মাস থেকে টাকা পেতে, তাহলে আজকের ভিডিওটি একটুও স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং টেক্সারিং অনলাইনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমেই পরিষ্কার করে দেই, ফার্দার ভেরিফিকেশন মানে রিজেক্টেড নয়, বরং কিছুদিনের মধ্যে অ্যাপ্রুভ হবে আপনার আবেদন। আপনার আবেদন নিয়ে অতিরিক্ত যাচাই প্রয়োজন বলে সেটি এই পর্যায়ে রয়েছে, যেমন আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের মধ্যে যদি কোনো অমিল থাকলে কিংবা যোগ্যতার কোনো শর্ত নিয়ে সন্দেহ থাকলে আবেদন আরো একবার যাচাই করা হচ্ছে। আবার অনেক সময় সিস্টেমের প্রবলেমের জন্য আপনার আবেদন ফার্দার ভেরিফিকেশন এবং আন্ডার প্রসেসে পড়ে গেছে, আর সেটা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে ফলো করতে হবে কিছু সিম্পল স্টেপ। প্রথমে আপনার স্ট্যাটাস যা দেখাচ্ছে তার একটা স্ক্রিনশট নিয়ে আপনি আপনার পঞ্চায়েত কিংবা ভিডিওতে যোগাযোগ করুন। যদি সেখান থেকে আপনি কোনো সদুত্তর না পান, তাহলে আপনি অনলাইনে ক্লেম করুন। ক্লেম করার সময় আপনার ফর্মে কোনো ভুল হয়েছিল কিনা, অথবা কি কারণে আপনাকে টাকা দেওয়া হবে, আপনি যোগ্য কিনা, অথবা কতদিন ধরে আটকে রয়েছে, সমস্ত কিছু আপনাকে সাজিয়ে গুছিয়ে ওই ক্লেম অপশানে আপনাকে লিখতে হবে। প্রমাণ হিসেবে বেশ কিছু নথি আপনাকে আপলোডও করতে হবে। অনলাইন বা অফলাইন যে কোনো জায়গায় একটির মাধ্যমে আপনাকে দাবি বা ক্লেম করতে হবে। আর ক্লেম জানানোর পর আপনাকে কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সরকারি ব্যাকএন্ড টিম আপনার জমা দেওয়া সমস্ত সংশোধিত ডেটা অত্যন্ত গুরুত্ব সহকারে, যত্ন সহকারে পরীক্ষা করে দেখবে। যদি আপনার দেওয়া নতুন প্রমাণপত্রগুলি সরকারের সমস্ত নিয়ম কানুন মেনে সঠিকভাবে প্রমাণিত হয়, তবে আপনার সার্ভারে আপনার স্ট্যাটাসটি আপডেট করে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তখন কিন্তু আপনি আবার লগ ইন করে দেখতে পারবেন যে আগের সেই ভেরিফিকেশনের লেখাটি সরে যাবে এবং সেখানে সরে গিয়ে সবুজ রঙের অ্যাপ্রুভড লেখাটি জলজল করছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে একবার এই চূড়ান্ত অনুমোদনটি পেয়ে গেলে আপনার আর কোনো দুশ্চিন্তা থাকবে না। এরপর রাজ্য সরকারের তরফ থেকে যখন পেমেন্ট সাইকেল শুরু হবে, তখন আপনার সেই আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হয়ে যাবে। টাকা ঢোকার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল ফোনে একটা SMS আসবে ব্যাংকের তরফ থেকে, সেখানে টাকা ঢোকার মেসেজ আপনি পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি জানেন, ফার্দার ভেরিফিকেশন দেখালেই নতুন করে বারবার আবেদন কিন্তু করবেন না। আগে স্ট্যাটাস এবং সরকারি নির্দেশনা দেখে প্রয়োজনীয় ক্লেম বা সংশোধনের ব্যবস্থা করুন। এই দুটি স্টেপ ফলো করলেই আগামী কয়েকদিনের মধ্যেই আপনার আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে। তাই এখনই নিজের অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস একবার চেক করুন। শুধুমাত্র ফার্দার ভেরিফিকেশন ছাড়া অন্য কোনো স্ট্যাটাস দেখালে আপনি ক্লেম করবেন না। যেমন ধরুন আন্ডার প্রসেস অথবা আন্ডার ইনকোয়ারি, এইরকম লেখা দেখালে আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে আপনারও আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনার স্ট্যাটাস যদি ফার্দার ভেরিফিকেশন দেখায় কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।